দোল উৎসবে মেতে উঠল কোচবিহারবাসী। দোল উৎসবে মেতে উঠল কোচবিহার। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে সকাল থেকেই ভিড় দর্শনার্থীদের। কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনকে প্রথমে আবির ছোঁয়ানোর পর কোচবিহারবাসী শুরু করে আবির খেলা। রাজ আমল থেকে এই নিয়মেই দোল উৎসব হয়ে আসছে কোচবিহারের মদনমোহন বাড়িতে। তাই সকাল থেকে ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিন মদনমোহন বাড়িতে দোল খেলতে দেখা গেল প্রাক্তন সাংসদ ও এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কেও। আজকে রাজ উৎসবে দোল উৎসবে মদনমোহন মন্দিরে কি বলবে? আমাদের এই প্রাণের ঠাকুর মদনমোহন এই প্রাণের ঠাকুরের কাছে এসে মানে তার পায়ে রং ছুঁয়ে আমাদের দোল খেলা শুরু হয় প্রতি বছর। এবছরও তাই, তার ব্যতিক্রম নয়। করোনার সময় একটু ছিল, মানে ভিড় কম ছিল, কিন্তু এবছর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোক সমাগম অনেক বেশি হয়েছে। মদনমোহনের পায়ে রং ছুঁয়ে আমাদের এবার দোল উৎসব হোলি শুরু হয়েছে। আমার নাম দেবালি মিশ্র। এটা তো আমাদের কোচবিহারের মানুষের একটা আবেগ যে মদনমোহন ঠাকুরের পায়ে আবির রাঙিয়ে তারপর আবির খেলায় মেতে ওঠা, এবং এই পবিত্র এই মন্দিরে এসে একটা ভালো লাগার বিষয় আছে। অনেক পরিচিতদের সঙ্গেও দেখা হয়, একসঙ্গে অঞ্জলি যেমন দেওয়া হয়, মদনমোহন বাবার পায়ে আবির দেওয়া হয়, ঠিক তারপরও সময়গুলোতেই আমরা একে অপরকে আবিরে রাঙিয়ে দিই। একটা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভালো লাগার বিষয় আছে। পরিবার নিয়ে আসা এবং কোচবিহারের মানুষের মঙ্গল হোক, সবার মঙ্গল হোক এই কামনা করা। আর দোল উৎসব একটু রূপান্তর হয়েছে, চারিদিকে একটা বাসন্তিক পরিবেশ, শান্তিনিকেতন পরিবেশে উৎসব হচ্ছে, কিন্তু আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি কোচবিহারের মদনমোহন বাড়ির চত্বরে এসে আবির মাখিয়ে দেওয়া, আবির খেলা, মদনমোহন ঠাকুর পুজো দেওয়া, এটার অনন্যতা রয়েছে, সেটা কখনো মিস করতে চায় না, তাই বারবার এখানে আসা। না, আবিরের তো কোনো রং হয় না, লাল, নীল, হলুদ, সবুজ, গেরুয়া, যে কোনো রঙেই রাঙানো কোনো অসুবিধে নেই। রঙে আবার কোনো পার্থক্য থাকা উচিত নয় বলে আমি মনে করি।